যতবারই বাড়ি আসি, বাড়ির সামনে পেছনে সব দিকে কিন্তু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই আমি প্রত্যেকবার। কিন্তু এবার বৌদির এত সুন্দর খবরটার জন্য আমি একবারের জন্য পিছন দিকে আসিও নি আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখনও দিদি একটু পর চলে যাবে বাড়িতে, ও যাওয়ার আগে আমি আর ও একটু পিছন দিকে আসলাম। আর পিছন দিকে এসে দেখলাম একদম পিছন দিকের অবস্থাই পুরো অন্যরকম হয়ে গেছে। আগে আমাদের এই পিছন দিকে কিন্তু ভাড়া ঘর ছিল, এখন কিন্তু মানে এগুলো কাঁচা ছিল, নিচের মাটি ছিল, সাইডে বেড়ার ঘর ছিল। তো এখন পাপা নতুন করে ওই ভাড়া ঘরগুলো বানাচ্ছে, কাঁচা ঘরগুলো পুরো ভেঙে দিয়ে পাকা ঘর তুলছে। আগে 3টা রুমে ছিল, এখনও 3টা রুমে হবে। আমি তোমাদের একটু ভালো করে দেখাই। দেখো এখানে একটা রুম, এটার সাথে একটা মাঝখানে কিন্তু একটা দরজার জন্য জায়গা রেখেছে। যদি কারো কোনো সময় দরকার হয় যে একসাথে 2টা রুম নিতে পারবে, না হলে টোটা সবসময় বন্ধই থাকবে। তো এটা একটা রুম, এখানে কাজ হচ্ছে দেখো। তো এই 2টা রুম হলো এটা, ঠিক আছে। আর এইটা আরেকটা রুম যেটা আমাদের মাঝখানে কোনো জায়গা রাখিনি। তো এই দেখো একটা রুম হবে, তার সাথে অ্যাটাচ কিচেন। আরও অনেক কিছু ইচ্ছা আছে পাপার, মানে সামনের দিকে একটা কলের জায়গা করে দেওয়ার পরে। এটা পাপা জানে পাপা কিছু করবে নাকি, কাজের লোকদের সাথে কিন্তু পাপ্পার সাথে লেগে গেছে। আগে তো পিছন দিকটা একটা অন্যরকমের সুন্দর ছিল, কাঁচা ঘর হলেও কিন্তু খুব ভালো লাগতো। এখন তো পাকা ঘর হচ্ছে, এখন আরও ভালো লাগবে। কি শান্তি জায়গাটা, একদম ঠান্ডা। ধুলা জানে যে এত গরম পড়বে আমি ভাবিনি। প্রথমে তো ডিব্রুগড় যতদিন ছিলাম এত গরম ছিল, আমি আসার সাহসে পাচ্ছিলাম না। পরে 2 দিন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে তো আমি এসে পড়েছিলাম। তারপর কালকে আর আজকে এত গরম। আর আজকে হলো এখনও মেডিকেলে যাইনি, তাই বৌদির কথা কোনো কিছু বলতে পারছি না। সেখানে আছে বৌদির মা, আমার মা আর অর্পিতা, ওরা আছে। আর বৌদিকে আজকে নাকি একটু হাঁটতে দেবে। এখন বৌদির অতিরিক্ত খবর পেয়েছি, কালকে এত গেছিলাম, তোমরা দেখে নিয়েছো। দিদি আছে চলে যাবে, আমার তো খারাপ লাগছে। তোর খারাপ লাগছে নাকি? তুই আমি গেছে না, তোর খারাপ লাগবে না তো? তুই খালি জিজুর কথা তো মুখে বন্ধ, তো খারাপ লাগবে করতে। আমি তো ওর এতদিন পরে পরে আমার তো খারাপ লাগে। খারাপ লাগে কি হইব কো, আবার তো 2 দিন পরে আসতেই হইব আর নিজের ঘরে যেতেই হইব। ও আমার জন্য এখানে লাঠি নিয়ে বসেছে, মানে একটু পর পর উপর থেকে বাস ঝাড়ের এখান থেকে একটা সুতার মতন, একটা মাকড়সা জালের মতো একটা একটা লাইন নিয়ে আসছে, তার সাথে ছোট ছোট পোকা। আমি ভয়ে দৌড়াচ্ছি বলে লাঠি নিয়ে বসেছে। মানে একদম দেখা আমগো ইয়েটা দেখো না, পাপাই দূরের থেকে দেখে, সামনে দেখাইতেছে না। পাপা এরকম করে বলছে যে লিগা পাপা একটা কামের মানুষের মতো ভাবছে। যারা এদিকে গেট দিয়ে ঢুকাবো সামনে থেকে ঘরটা থেকে পড়া জানবোই আর আমার পিছন দিকটা এরকম গাও গাও, আর সামনের দিকটা এরকম শহরের মতন না। আমাদের বাড়িতে কি নেই? হাঁস মুরগি সব আছে। লেবু গাছে দেখো কত লেবু ধরেছে, দেখো পেয়ারা গাছ, আর পেয়ারা গাছে দেখো কত কত পেয়ারা ধরে আছে। কিন্তু এই যে এই জিনিসগুলো হয় না, আমার একদম ভালো লাগে না, কেমন জানি ঘামাচির মতো হয়ে যায়, ভালো লাগে না। এখানে দেখো ভর্তি আছে, কিন্তু সব কাঁচা, সব কাঁচা। এদিকেও আছে, সব কাঁচা।